মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7:30টার মতো। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে উঠে যেটা আমার প্রথম কাজ, ফ্রেশ হওয়ার পর এটা হলো রান্নাবান্না। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রায় 7টা বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি। উঠেই দেখি মা বাসি কাজ বাজ সারা হয়ে গেছে। আর আমি উঠে ঘরে জল এনে মানে রান্নাঘরের জলটা এনে আমিও ব্রাশ করে ফ্রেশ হয়ে এই যখন রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে সকালে তেমন একটা বেশ কিছু রান্না করিনি, সেদ্ধ ভাত আর পটল ভাজি আর আলু ভাজি করেছি। তো রান্নাবান্না সেরে এই যে এখন আমি চলে এসেছি সব রুমেরই বিছানাটা ঠিক করার জন্য। আর আজকে বাবা একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, বাবারও চা খাওয়া হয়ে গেছে, আমারও রান্নাবান্না হয়ে গেছে। তো এখন দেখি বাবা আবার রাস্তা দিয়ে ঘুরছে। তো ভাবলাম মার বিছানাটাকে ঠিক করে নিই আর ঘরে যে ডাস্টিং থাকে সেই সব আর কি করে নিই। আর যত তাড়াতাড়ি সেই কাজগুলো করব অতই ভালো, পরে গিয়ে একটু সময় পাই, তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আর আজকে এখন 8টা বাজে বলে ভাবলাম বরমশাইকেও ডেকে এসেছি, ও আর কালকেও বরমশাই আবার একটু দেরি করে এসেছে। তার আগে ভাবলাম আগে তাহলে ও মানে ঘরের কাজ নেমন্তন্ন ছিল ওখান থেকে এসেছে। তো মানে ঘুমাতে ঘুমাতে একটু রাত হয়ে গেছে ওর, তো তার জন্য আর কি উঠতে যাচ্ছিল না। ডেকে এসেছি, তো ডেকে আসলে কি হলো, ঘুম তো ভাঙতেই চায় না। বরমশাইয়ের এত ঘুম না কি বলবো। তো যাই হোক, আর মেয়েও ঘুমিয়ে আছে। তার মাম্মাম যদি উঠে পড়ে তাহলে তো আমার এই কাজগুলো করা হতো না। তো ও যেহেতু ঘুমিয়ে আছে তো ভাবলাম এইসব কাজগুলো করিনি। মাম্মাম একটু যত দেরি করে উঠবে অতটাই আমার মানে একটু সুবিধা হয়। তো ও ঘুমিয়ে যত টাইম থাকবে আমি আমার ঘরের কাজগুলো অত তাড়াতাড়ি করে নিতে পারি, মানে এই 3 রুমের ঘরের কাজগুলো করে নিতে পারি। আর তারপর যখন মাম্মাম উঠবে তারপর ওই রুমের ঘরগুলো আর কি মুছে টুছে নেব। তো এই যে দেখো, এই যখন আমি সব কিছুই আর কি ডাস্টিং করে নিচ্ছি, হালকা হালকা করে সব কিছুই রোজ দিন মুছতে হয়। এভাবে একটু মোছামুছি করে রাখলে না পরে গিয়ে আর তেমন একটা ধুলোবালিও জমে না। আর কয়েকদিন থেকে বৃষ্টি দিচ্ছে না, তেমন একটা হাওয়া দিলেও প্রবলেম নেই, ধুলোবালি তেমন একটা উঠছে না। কারণ 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, ধুলোবালিগুলো একটু আর কি হালকা কমিয়ে গেছে। আজকে যেহেতু হাতে অনেকটাই টাইম আছে তো ভাবলাম একটু এই যে এই সব কিছু আর কি নামিয়ে ভালো করে ডাস্টিং করে নিই। এইসব না রোজ দিন তো ভালো করে নামিয়ে মোছা হয় না, তো আজকে ভাবলাম ভালো করে সব কিছুই নামিয়ে সুন্দর করে সব কিছু মুছে টুছে রেখে দেব। আর এই ড্রেসিং টেবিলটা না আমার বিয়ের কিন্তু গিফট, তো আমার রুমে তো একদমই জায়গা নেই রাখার, তো তার জন্য এই রুমে মানে মার রুমে রেখে দিয়েছি। এই ড্রেসিং টেবিলে যতটা জিনিস আমাদের আছে তার থেকে কিন্তু বেশি জিনিস আমার মাম্মার আছে। ওর সব খেলনা নিয়ে এই ড্রেসিং টেবিলটাতেই রেখে দেয়, মানে এইটার সামনেই রেখে দেয়। সব কিছু বলতে পারো ওর খেলনায় আর কি জায়গায় জায়গায় রয়েছে, ও কোথায় কোথায় খেলে আর রেখে দেয়। তো এই যে দেখো এখানে আরও কত খেলনা রয়েছে। তো মানে সব রুমেই বলতে পারো ওর খেলনা একটা না একটা রয়েই গেছে। একটা মেয়ের বিয়ে হওয়ার পর কতটা যে চেঞ্জ হয়ে যায় একমাত্র তার মা বাবাই বুঝতে পারবে যে হ্যাঁ আমার মেয়ে এতটা চেঞ্জ হয়ে গেছে। এর আগে সবসময় মার উপরে ভরসা ছিল যে হ্যাঁ আমি করতে পারছি না, তো মা আছে তো মাই করে দেবে। যেমন স্নান করে কাপড়ই রেখে আসলাম, মাই ধুয়ে দিত। আর এখন নিজেরটা নিজে না করলে কখনোই হবে না, নিজেরটা সবসময় নিজেরই করতে হবে। কখনো সেই দিনগুলো খুব মিস করি যে হ্যাঁ আমারও আমার মা এত কিছু করে দিত, মানে এখন খুব মিস করি আগের দিনের কথাগুলো। আর আগে ভাবতাম কেন যে আমার সাথে এমনটা হয়, মা আমাকে কেন বকে, মা যে এত ভালোর জন্য বলতো কখনো বুঝতেই পারতাম না। সবার জীবনটাই এমন, তাই না বলো? যখন যেই জিনিসটা থাকে তখন কিন্তু আমরা সেই জিনিসটার কদর করি না, আর যখন সেই টাইমটা সেই সময়টা সব সময় চলে যাওয়ার পর জানি না কেন আমরা সেই মানে কথাগুলো মনে করি আর ভাবি। বিয়ের আগে কখনোই মা বাবা আমাকে কোনো কাজ করতে দেয়নি, আর এখন দেখো একটা সংসারের সব কিছুই দায়িত্ব বলতে পারো আমার উপরে। সব কিছু নিজেকে গুছিয়ে রাখতে হয়। আগে যখন কাজ করতে দিতাম বাবা সবসময় মাকে বলতো ওকে দিয়ে কেন কাজ করাচ্ছ, বা আমাকেই বলতো কাজ কেন করছিস, যা পড়তে বস, কাজ করতে হবে না, তোর মা আছে না করে নেবে। তো এই কথাটা বলতো। আর এখন দেখো সম্পূর্ণ সংসারটাকে নিজেকে গুছিয়ে রাখতে হয়। কেমন না সব কিছু যেন একদম আলাদা চেঞ্জ হয়ে রয়েছে। সংসারটা জীবনটাই এমন, দেখো নিজেকে আগে মা বাবার ভরসার উপরে থাকতাম, আর এখন সবাই আমার উপরে ভরসা করে থাকে যে হ্যাঁ দীপা তো আছে ও তো করে নেবে, এই আর কি।
দেখো কেমন না সব কিছু যেন একদম উলটপালট হয়ে যায় একটা মেয়ের বিয়ের পর। কিন্তু হ্যাঁ, এটাইতেই কিন্তু পরে গিয়ে সুখ মনে হয়, কারণ সবাইকেই যে খুশি রাখতে পারছি এটাই হলো সবচেয়ে থেকে বড় আনন্দ। আমার মাও সারাটা জীবন শুধু এটাই ভেবে এসেছে যে হ্যাঁ, সবাইকে ভালো রাখবো, আমার নিজের যতটাই কষ্ট হোক না কেন সবাইকে ভালো রাখবো। এখন সেই কথাটা কিন্তু আমারও মনে হয় যে হ্যাঁ, আমিও সবাইকে ভালো রাখবো, সুখে রাখবো। আমার নিজের যতই কষ্ট হোক না কেন তাও আমি সবাইকেই ভালো রাখার চেষ্টা করব। তাহলেই আমি জানি নিজেকেও খুশি রাখতে পারবো। দেখো, তোমাদের সাথে অনেক কথা কিন্তু শেয়ার করে ফেললাম। এই সব কিছু কিন্তু আমার মনের কথা, আমার যেটা মনে হয় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো ঘরের কাজ কিন্তু এর মধ্যে সব কিছু হয়ে গেছে। আর এখন বাইরে এসে দেখি আমার যে গাছের মানি প্ল্যান্টটা, এটা দেখি পড়ে আছে। যখন আমি নতুন নতুন গাছটা লাগিয়েছি তখন আমি ঘরেই রেখে দিতাম রাত্রে করে, কিন্তু এখন বের করে রেখে দিই, কারণ যখন বেশি যত্ন করতাম তখন আর দেখি ডাল বের হয় না। আর যেই আমি বের করে দিয়েছি, বাইরে রেখে দিয়েছি, তখন দেখো এই গাছটারই একটা ডাল বেরিয়ে পড়েছে। তো ওই গাছটারই একটা ডাল কেটে আলাদা করে দেখো লাগিয়ে দিলাম। দেখো মামাকে ডাকতে এসেছি, ও ঘুমিয়ে আছে। দেখি দেখো কিভাবে ঘুমিয়েছে, বালিশ কোথায় আর ও কোথায়। মামা, মামা, এই যে মামা, আজকে দেখো কি ঘুমাচ্ছে। মামা উঠবে না? এ বাবা, ও ছোনা বাবা। মাম্মা, ঘুম ভাঙছে না আমার বাবাটার। মামামকে ডাকছি, আজকে মামামের একদমই ঘুম ভাঙছে না, তো ও ঘুমিয়ে আছে। ভাবলাম তাহলে থাকো। আর এখানে আমি একটু বেলের শরবত করে নিয়েছিলাম, সেটাই এখন আমি বাবাকে দিয়ে এসেছি, দিয়ে এই যে এখন আমি খেয়ে নিচ্ছি। আগে যখন বেল ছিল বাড়িতে তখন তো খেতাম না, আর এখন দেখো বাড়িতে নেই না, এখন আমার এতটা প্রিয় হয়ে গেছে বেল, কি বলবো, রোজ দিন বেলের শরবত খেতে ইচ্ছে করে। তো বর্মশাইয়ের মধ্যে স্নান করে চলে এসেছে, ওরকে বেলের শরবতটা দিয়ে আমি ওর জন্য এই যে ভাতটা মানে বেড়ে নিচ্ছি। আজকে সেদ্ধ দিয়েছি না গাজর আলু, তো সেটাই এখন আমি মেখে ওকে দিয়ে নেবো। বর্মশাইও খেয়ে দিয়ে চলে গেছে দোকানে, আর মামাম তো উঠে ওর দাদুভাইয়ের কাছে চলে গেছে। আর এই যে এখন আমি এই টেডিটাকে একটু পেপারে ঢুকিয়ে রাখলাম, নয়তো না নোংরা হয়ে যায়। কালকেই মামাম বের করেছে আর ঢুকানোর সময় পাইনি বলে আর ঢুকাইনি, তো ভাবলাম আজকে ঢুকিয়ে রাখি। তো এইখানে ঢুকিয়ে এই যে রেখে দিলাম সাইডে। আর বাইরে এমনি রেখে দিলে নোংরা হয়ে যায়, আর ও সবসময় এই পুতুলটা নিয়ে খেলে না, কখনো কখনো ইচ্ছে হলে নিয়ে খেলে, তো তার জন্য পেপারেই রেখে দিই। আমি সবসময় চেষ্টা করি বর্মশাই বাজারে যাওয়ার আগে বাসি বিছানাটা যেন উঠিয়ে রাখি। মাম্মাম যেদিন ঘুমিয়ে থাকে ওদিন তো আর হয় না, আর যেদিন উঠে পড়ে ওদিনই করে নিতে পারি। তো বিছানাটা ঠিক করে দেখি মাকড়ের জাল হয়েছে, সেগুলো আর কি একটু ঝাড়ু নিয়ে ভালো করে ফেলে দিলাম। জানি না কেন মাকড়ের জালগুলো এত তাড়াতাড়ি ঘর বাঁধে নেয়। তো যাই হোক, তারপরে যে মাম্মামকে ওকে ব্রাশ করানোর জন্য নিয়ে আসলাম। মা এখানে বসে বসে মাছ কাটছে, এই মাছ দেখিয়ে দেখিয়ে ওকে ব্রাশ করাচ্ছিলাম। আর এখন না ও খুব দুষ্টু হয়েছে, একা একা ব্রাশ করতেই চায় না, দেখো জোর করে পরে করাচ্ছি। মাম্মামকে মুখটা ধুয়ে ঘরে নিয়ে এসেছি, আর এর মধ্যে আমার মাম্মার ডাক পড়েছে। মাম্মার একটা ছোট্ট বোন আছে, সেটাই আর কি ডাকছে। তো এই যে দেখো বোনের সাথে কিভাবে বসে বসে গল্প করছে। তো তারপর ওকেও খাইয়ে দিলাম, নিজেও খেয়ে দিয়ে যখন বাসনগুলো মাজার জন্য চলে এসেছি। তো সকালে কয়েকটা বাসন ছিল, সেগুলো মা আর কি ধুয়ে নিয়েছে, যেগুলো চায়ের বাসন ছিল। আর এখন যেগুলো ভাত টাত খাওয়া হয়েছে সেই বাসনগুলি আর কি এখন আমি মেজে নিচ্ছি। আমার শাশুড়ি মাও কিন্তু আমাকে অনেক কাজই করে দেয়, এমনটা না যে শাশুড়ি বলে কোনো কাজ করবে না। তো ভাবি মা যদি না থাকতো তাহলে যে আবার কী হতো, এত কাজ আমি যে একা হাতে কীভাবে সামলাতাম। তো যাই হোক, এভাবেই বলতে পারো আমার সকালটা কেটে যায়, এভাবেই সব কিছুই আমি করে রাখার চেষ্টা করি। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, আর কাছের মানুষকে সবসময় ভালো রাখার চেষ্টা করে। রাধে রাধে।